তো আজকে একটা নতুন বিষয় আনা হয়েছে সেবাযুক্ত বিশ্ববিদ্যালয়ে, যে সুন্নত মোবারক যে কত শেফা রয়ে গেছে, প্রত্যেকটা বিষয় সেবাযুক্ত, প্রত্যেকটা বিষয় কি আমাদের জন্য সর্বোচ্চ ফায়দাজনক, সর্বোচ্চ উপকারী। আচ্ছা, যেখানে যে বিষয়টা আছে দাঁতের, প্রথমে হচ্ছে খিলাল বিষয়। খিলাল বিষয়ে যে একজনের আমি তথ্য জালিকে এক জায়গায় পেয়েছি, একজন একটা প্রতিবেদন, তো সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে তার মানে হচ্ছে এই ডায়াবেটিক্স রোগ আর কি, তো অনেক বেশি পরিমাণে তার হচ্ছে, যে কোনো ওষুধেই আর কাজ হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো ওই ডাক্তার তাকে জিজ্ঞেস করছে যে আপনার দাঁত দিয়ে কি রক্ত পড়ে, দাঁত দিয়ে কি রক্ত পড়ে? তো সে তো একটু অবাক যে আমার হচ্ছে ডায়াবেটিস, হ্যাঁ, ইনসুলিন সংক্রান্ত বা এই জাতীয় ওষুধপত্র নিতে হয়, দাঁতের রক্তের সাথে কি সম্পর্ক? ডায়াবেটিসের তো দাঁতের রক্তের সাথে কোনো সম্পর্ক বাহ্যিকভাবে আমরা জানি না, আমিও জানতাম না। তো সে চিন্তা করে বলছে, হ্যাঁ, দাঁত দিয়ে তো রক্ত পড়ে, আমি যখন মাজুনি দিয়ে আমি মাজি তখন আমি রক্ত দেখতে পাই, থুতুর মধ্যে বা ইয়ের মধ্যে আমি রক্ত দেখতে পাই, রক্ত পড়ে। তো কতদিন ধরে? যে বেশ অনেক দিন ধরেই পড়ছে। তো এই যে বিষয়টা ডাক্তার বললো, তাহলে আপনি শুধু দাঁত মাজুনি দিয়ে মাজলেই চলবে না, মানে ব্রাশ দিয়ে আর কি, মাজুনি কি ব্রাশটারে আমরা মাজুনি বাংলা বলছি আর কি, চলবে না। আপনি খাওয়ার পরে দাঁতের মধ্যে যে খাদ্য কণা থাকে সেটা আপনি পরিষ্কার করবেন, হ্যাঁ, সেটা পরিষ্কার করবেন। আচ্ছা, এটুকু আমরা শুনলাম, হ্যাঁ। এরপর আমরা হাদিস শরীফটা একটু দেখি যে কি বলা আছে। সে এখন এটা সমাধান দিল, পরিষ্কার করবেন যে এই বিষয়টা হাদিস শরীফে বলা আছে, হ্যাঁ। হাব্বাজা মুতাখাল্লিলুন মিন উম্মতি, হাব্বাজা যে হাব্বাজা হচ্ছে আফালে মাধিও জম বলা হয়, যেটা দিয়ে গুণ বুঝায়, সাধারণত ভালো মন্দ বুঝায়, যে কতই না উত্তম আমার উম্মতের মধ্যে যারা হচ্ছে মুতাখাল্লিলুন। এটা হাদিস শরীফ, নূরে মুজাসসা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতের মধ্যে যারা মুতাখাল্লিলুন, যারা খিলাল ব্যবহার করে, হ্যাঁ, তারা কতই না উত্তম, কতই না শ্রেষ্ঠ, হ্যাঁ। আচ্ছা, এরপরে এখানে যারা ছিলেন সাহাবাদের মধ্যে ওনারা সোয়াল মহর করলেন, ওয়ামাল মুতাখাল্লিলুন, যে মুতাখাল্লিলুন ওনারা কারা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা সেই মুতাখাল্লিলুন বলতে কি বোঝানো হচ্ছে, কারা সেই মুতাখাল্লিলুন? আচ্ছা, এটা দীর্ঘ হাদিস, আমি বাংলাতে বলছি মুতাখাল্লিলুন কারা। নূরে মুজাসসা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, আল মুতাখাল্লিলুনা একটা হচ্ছে কি বিল উদুই, অজুর ক্ষেত্রে মুতাখাল্লিলুন, আরেকটা মুতাখাল্লিলুন মিনাত তোয়াম, খাবার খাওয়ার ক্ষেত্রে মুতাখাল্লিলুন। একটা হচ্ছে অজু করার সময় খিলাল করা, একটা হচ্ছে কি খাবার খাওয়ার সময় খিলাল করা। অজু করার ক্ষেত্রে খিলাল করা হচ্ছে তিন রকম। একটা হচ্ছে যে অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলে কি করি, এই দুই হাত খিলাল করি, হ্যাঁ, তিনবার করে খিলাল করি, ডান হাত বাম হাতে, এই আঙ্গুলের সাথে আঙ্গুল দিয়ে আমরা খিলাল করি না, এটা হচ্ছে মুতাখাল্লিলুন। তারপরে কি নাকে পানি দেওয়া, মুতাখাল্লিলুন। আর কি আঙ্গুলে খিলাল করা, হ্যাঁ, আঙ্গুলে খিলাল করা। কোন দিক থেকে? যে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি যে নিজ দিয়ে খিলাল, আগে উপর দিয়ে করতেন, তারপরে নিজ দিয়ে খিলাল করলেন। আমাদেরকে মাহমুদ মুশরিক আছেন, তিনি এই বিষয়গুলো যে যথেষ্ট পরিমাণে তালিম দান করেছেন, সুবহানাল্লাহ, মুতাখাল্লিলুন, হ্যাঁ, যে এই খিলালগুলো করা এবং কুলি করা, হাত পা খিলাল করা, নাকে পানি দেওয়া এবং কি কুলি করা, এই তিনটা হচ্ছে ওজুর ক্ষেত্রে। আচ্ছা, আর খাবারের ক্ষেত্রে যে খিলাল করা সেটা কি, সেটা একটু বেশি বর্ণনা দেওয়া আছে। সেই খাবারের ক্ষেত্রে খিলাল যেটা, যে আহারের পর দাঁতে খিলাল করা, কেননা নামাজ আদায়ের সময় মুমিনের দাঁতের ফাঁকে লেগে থাকা খাদ্যাংশ সঙ্গী হযরত ফেরেশতা আলাইহিস সালাম দুইজন, হ্যাঁ, ওনাদের নিকট অত্যন্ত কষ্টদায়ক। যে দাঁতের ফাঁকে যে খাবার লেগে থাকে সেটা, যে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, কিরামুন কাতিবিন আলাইহিস সালাম, আমাদের দুই দিকে দুই কাঁধে আছেন না, ওনাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, হ্যাঁ। তো এখন আবার আমি ওই ইয়েতে যাই, ডাক্তার কি বলল। তো এই যে দাঁতের ফাঁকে যে খাবার লেগে থাকে, ডাক্তারের বক্তব্য হচ্ছে এই খাবারগুলো কি করে, এই খাবারগুলা দাঁতের মুখের মধ্যে আমাদের একটা জারক রস আছে, মুখের মধ্যেই আছে। খাবার যখন আমরা চিবিয়ে খাই, জারক রসগুলো মিশ্রিত হয়। সাধারণত এই জারক রসগুলো হচ্ছে ক্ষারীয়, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বেসিক বলে হচ্ছে ক্ষারীয়, হ্যাঁ। আর পাকস্থলীতে যেটা আছে সেটা হচ্ছে কি অম্লীয়, সেটা হচ্ছে অ্যাসিডিক, অম্লীয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আর মুখের মধ্যে যেটা আছে সেটা কি ক্ষারীয়। তো এই ক্ষারীয় জারক রস কি করে, খাবারকে হজম করার চেষ্টা করে, এখানে আংশিক হজম করে, হ্যাঁ। যখন দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকে সে কি হজম বন্ধ করে দেয়, হ্যাঁ। যতক্ষণ পেটে থাকবে তখন কি করে, এটা হজম প্রক্রিয়া চলতে থাকে। দাঁতের মধ্যে যতক্ষণ লেগে থাকে সে কি করতে থাকে, এটা হজম করার চেষ্টা করতেই থাকে। বুঝতে পারছেন? করতে করতে কি হয়, এই দাঁতের ফাঁকের মধ্যে সেটা হজম হয়ে লেগে থাকে। এই জন্য হজম করার পরে কি হয়, হ্যাঁ, যে এই যে ছোট স্তরে বড় স্তরে কি সুগন্ধযুক্ত না দুর্গন্ধযুক্ত, হ্যাঁ,
তো দাঁতের মধ্যে সেই দুর্গন্ধটা বের হয়, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? সে একই দুর্গন্ধ কই তৈরি হয়? মুখের মধ্যে তৈরি হয়, নাউজুবিল্লাহ। এই দাঁতের ফাঁকে এই খাদ্যকণার কারণে আরেকটা ক্ষতি হচ্ছে, এই খাদ্যকণাগুলো যে মাড়ির সাথে এবং দাঁতের সাথে লেগে থাকে, সে মাড়িটা কি, হ্যাঁ, আর খাবারটা কি, সে অনেক সময় আলাদা করতে পারে না। কারণ এটা একটা গোস্তের টুকরো যদি লেগে থাকে, এই মাড়িটা যেমন একটা গোস্তের মতো, ওই গোস্তের টুকরো একটা গোস্তের মতো, সে মাড়িরও কিছু অংশ হজম করে ফেলে, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? আরেকটা ক্ষতি কি, এই জিনিসগুলো এখানে লেগে থাকতে 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 একটার উপর পরতের উপরে পড়তে 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 এটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গিয়ে কি করে, যে মাড়ি থেকে দাঁত বিচ্ছিন্ন হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরপরে যে দাঁতের যে শক্তি সেটা কি হয়, কমে যায়। এই কারণে রক্তপাত ঘটে। যখনই দাঁত করা হয়, মাজুনি দিয়ে মাজা হয়, তখন কি হয়, এই জায়গায় 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 বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ সে তো সরাসরি দাঁতের সাথে না, দাঁতের মধ্যে কিন্তু স্নায়ু আছে, কিন্তু ওই যে খাদ্য কোনো শক্ত জমা আছে সেটার মধ্যে কি স্নায়ু আছে? নাই। হ্যাঁ, আমি বিস্তারিত বলছি কেন, যে এই বিষয়গুলো এখন তারা গবেষণা করে বের করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, যে একটা খিলালের কত গুণ, সুবহানাল্লাহ, এবং কতই না উত্তম যারা খিলাল ব্যবহার করেন। হ্যাঁ, হাব্বাজা, হ্যাঁ, হাব্বাজাল মুতাখাল্লিলুনা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা খিলাল ব্যবহার করে তারা কতই না উত্তম, সুবহানাল্লাহ। এবং এখানে কিন্তু এই যে দুর্গন্ধ কথাটা উল্লেখ করা হয়নি হাদিস শরীফে, যে যারা ফেরেশতা আছে ওনাদের জন্য কতটা কষ্টের কারণ এই খাবারের টুকরোগুলা, যে খাবারের টুকরোগুলো কেমন দুর্গন্ধ হয়। এখন তারা গবেষণা করে দেখতেছে যে এই যে হজম হয় না, হজম করার প্রক্রিয়াটা চলতেই থাকে। এই কারণে খাবার খেলে যেমন পেটের মধ্যে, হ্যাঁ, যে প্রক্রিয়া চলতে থাকে, বিভিন্ন কিছু ঠিক মতো আসে না, ঠিক এই তো এই খাবারগুলো তো হজম হয় না, এই সব সময় সারাদিনই সেইগুলো হজম করার চেষ্টা করতে থাকে। এই কারণে তার ডায়াবেটিসও বেড়ে যায়, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন যে এক খিলালের কত গুণ। সুন্নত মোবারক, উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ। সুন্নত মোবারক ছাড়া বাঁচা যাবে? তার কত আপনারা অবহেলা করবেন? এই বিষয়গুলো কেন আপনারা প্রচার করেন না? কেন আপনারা বলেন না আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রের মাধ্যমে যে বাঁচার সমস্ত প্রক্রিয়া মামনুন কিবলা তিনি আমাদেরকে দান করেছে, আমরা কত আর দূরে থাকবো, কত কাফের মুশরিকদের দিকে রুজু থাকবো? হ্যাঁ, কত ডায়াবেটিসের সাথে যে এই খিলালের সম্পর্ক সেটা আমারও জানা ছিল না। হ্যাঁ, যে এই যে প্রক্রিয়াটা ঘটতেছে, অথচ স্পষ্ট হাদিস শরীফে বলা আছে যে এই খাবারের টুকরাগুলা অথচ ফেরেশতা আছে ওনাদের জন্য কি কষ্টের কারণ, সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো কিন্তু মামদুদ মুশরিকুল ইসলাম তিনি আমাদেরকে অনেকবার জানিয়েছেন। মামদুদ মুশরিকুল ইসলাম আমি দেখেছি, এটা বলা আদবের খেলা বলে কিনা, মামদুদ মুশরিকুল ওনার জ্যাব মোবারকে সবসময় একটা খিলাল থাকে, সুবহানাল্লাহ। আমি যতবারই সুযোগ পেয়েছি মাঝে মাঝে বের করেছি বা কোনো কাজে আমি দেখেছি একটা খিলাল আছে, সুবহানাল্লাহ। আপনার পকেটে কি আছে? হ্যাঁ, তাহলে খিলাল রাখতে হবে, বুঝতে পেরেছেন? এই খিলালগুলা কিরকম, কোনটা কি, যেমন এই যে ছবিতে আছে মাছের কাঁটা, দাঁতের ছবি আনার দরকার ছিল না, মাছের কাঁটা, হ্যাঁ, দিয়ে দাঁত পরিষ্কার করা যায়, অথবা হাত দিয়ে। এখন তো আর মাছের কাঁটা লাগে না, আপনি সবসময় রেখে দিবেন খিলাল তো পাওয়া যায়, হ্যাঁ, খিলাল রেখে দিবেন।